আর যদি তারপরেও যদি ইয়াং যা হবি দেখা যাবে, তারপরে ইয়াং না হলে একটু বয়স্ক হয়, একটু অসুস্থ হয়, ওইসব মানুষের তো প্রায় অসম্ভব ব্যাপার। হাই রে ভাই, এই তো তার সামনে ডাইরেক্ট পরীক্ষা করে এই রিক্সা চালানো হচ্ছে মাঠে ধান কাটা, গ্রাম অঞ্চলের লোক মাঠে ধান কাটতেছেন, তারা যারা অ্যাকচুয়ালি যারা নামাজ রোজা করে তারা কিন্তু ভাই রোজা ভাঙে না কিন্তু কেউ, তারা ওইভাবে মন করে নেয়, খরচ কাজ বাদ দিয়ে বলে দরকার হলে মরে যাবো। যদি যতক্ষণ পর্যন্ত প্যাডেল মারে, প্যাডেল হলে পরে ওই যে আপনি তো তুমি দেখো যে রিক্সাটা যতক্ষণ চালায় যে আর কি গ্রামের খোলা বাতাসে, ঠিক আছে, মাঠের মধ্যে ধান কাটার সময় একটা মনে করো খোলা একটা পরিবেশ, যেটাই করুন কঠিন, কিন্তু এর ভিতরেও অনেক ও আচ্ছা, যেটা বলতে শেষ করতে, ওই যে আপনাকে ওই কনফিডেন্স কিন্তু আসবে না যে এই যে আমি একটা জিনা করলাম বা একটা মেক আমি করলাম, আমার মনে হয় পাপ লেখা হয়ে গেছে, এটা কোন কনফিডেন্স। কিন্তু আবার এইখানে মনে হয় আল্লাহ মাফ করে দিবি, কিসের এটা কি মনে হয় না? হ্যাঁ হয়তো। তাহলে কি হলো? এবার শুনেন দেন, মাফ করে দিতে পারে, কিন্তু আমি নামাজ পড়লাম কিন্তু আল্লাহর কাছে কিন্তু অবশ্যই আমি তো আশা নিয়ে নামাজ পড়ছি এখান থেকে সওয়াব হবে, এটা আবার আল্লাহর উপর ভয় রাখবে, আল্লাহ আমার নামাজ যেন কবুল হয়, ঠিক আছে। অর্থাৎ এরকম একটা কনফিডেন্স দিয়ে কোয়া যায় না, এই আর বিনীত হতে হবে। আপনি মনে করেন যে জোহর নামাজ পড়ে আসি ডিক্লার দিলেন যে আমি অনেক কাম করে আইছি, না, আশা করতে হবে এবং ভয় রাখতে হবে। প্রথম কথা হলো আশা রাখতে হবে, আর দ্বিতীয় হলো ভয় করতে হবে। একটা কথা কয়, সেটা হলো যে কোনো মানুষ ক্ষমা চাওয়ার পরে নাকি সে যদি বিশ্বাস করে যে আল্লাহ আমার ক্ষমা করে দিতে নাকি, তাহলে মনে করো সে কি তার সে একটা পাপী বান্দা, কারণ আল্লাহর প্রতি তার বিশ্বাস নাই। ক্ষমা চায় আল্লাহর কাছে, সে এটাও বিশ্বাস করে আল্লাহ ক্ষমা করছে। আমি কই শোনো, এই জায়গায় হচ্ছে পাপ হচ্ছে গ্যারান্টি মনে হয়, এবং